AGT Live 24/7। জলপথ থেকে সাবরুম পর্যন্ত সাবরুমের যুবকেরা রাজপথ ধরে হাঁটছে। কেমন আছে আমার আপনার ত্রিপুরা রাজ্য? রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত তরুণ তরুণী তখন তার নিরাপত্তার দাবিতে, আপনার ঘরের শিক্ষিত ছেলেরা তাদের কাজের দাবিতে আমরা আপনারাও আমাদের সমর্থন কর্মসূচি আমরা নিয়েছিলাম। এই সারা রাজ্যে আমরা 3 দফা দাবি নিয়ে সারা রাজ্যে পথসভা, লিফলেট বিলি, পদযাত্রা, বাজার সভা আলিঙ্গন করতো। ওদের দেখলাম দাঁত বেরিয়ে গেছে, নখ বেরিয়ে গেছে। ওরা খালি বামপন্থীদের উপর আক্রমণকারী করেনি, সাবরুমের খালি পার্টি অফিস পুরাই নেই। ওরা আগরতলা শহর থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের প্রতিটা গ্রামে গঞ্জে জায়গায় জায়গায় আক্রমণ শুরু করেছে। প্রশাসন বেহাল, আমাদের রাজ্যের আপামর জনগণ বেহাল, কিছু বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তখন ঘোষণা করে 10,000 চাকরির কথা। সকালবেলা বিকালবেলা লাঠিগুলো খাই দেয়। উনারই ক্যাবিনেটের মন্ত্রী উনি আবার ঘোষণা দেয় 18,000 চাকরির কথা। এই অসামঞ্জস্যতা নিয়ে, মানুষের আক্রমণ নিয়ে কি করবে? বাঁচার জন্য যখন রাস্তায় নামে সকল মানুষের মানুষ তাদের উপর একের পর এক আক্রমণ চালায়। তারপর কি হয় আমরা দেখতে পারি। কি আমাদের রাজ্যে গুরুমান্য পরিবারের একটা ভদ্রলোক যার নাম কিশোর দেব বর্মন রাস্তায় নামে ওই মহিলা জাতিগুলো পার্টির কথা বলে এবং সিএর বিরুদ্ধে মানব বাড়িতে ওনার লোকেদের নিয়ে, সংঘবন্ধদের নিয়ে এজিটেশনে বসে, ধর্নায় বসে। সহ্য হয়নি। পৃথিবীর উপজাতিরা কি করে প্রটেস্ট করবে? উপজাতিরা কি করে রাস্তায় নামবে? গুলি চালালো, 6 জন উপজাতি আক্রান্ত হয়। যারা 12-এর কাজ করতেন তাদের কাজে মাতব্বররা করে ব্যাংক থেকে টাকা গরিব মানুষের হয়ে মাতব্বরের কাছে পৌঁছে যায়। শ্রমিক মানুষ এখন রেগের কাজ সঠিকভাবে করতে পারে না। যারা কাজ করেন তাদের মজুরি সঠিকভাবে পায় না।